এখন আমি আপনাদেরকে দেখাবো কুশি কাটার এই গলার ডিজাইনটা কীভাবে তৈরি করতে হয়। এর জন্য আমি নিয়েছি 12 নম্বরের একটা কুশি কাটা এবং সেই সাথে নিয়েছি একটা 9 তারের সুতো। প্রথমে আমি সুতোটাকে খুলে নিচ্ছি এবং সুতোটাকে হাতের একটা আঙ্গুলে পেঁচিয়ে কুশি কাটাটাকে ভেতরে ঢুকিয়ে সুতার একটা অংশ বের করে নিয়ে আসবো। এটাকে বলা হয় স্লিভ নট। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে সুতোটাকে হাতে পেঁচিয়ে সুতোর এক কুশি কাটাটাকে ভেতরে ঢুকিয়ে সুতোর একটা অংশ বাইরে বের করে নিয়ে আসবো। এটাকে বলা হয় স্লিভ নট। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করবেন কাজটি আমি কিভাবে করছি। এখন আমি এখানে এক চেইন তৈরি করব। এভাবে আমি একটা চেইন তৈরি করব। আমি এবার আমার চেনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই চেনটাকে ফিতা দিয়ে মেপে নিচ্ছি। আমি খুব ছোট বাচ্চার জন্য এই গলার ডিজাইনটি করছি, তাই আমি 12.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আপনারা বাচ্চার গলার মাপ নিয়ে তারপর চেনটিকে তৈরি করবেন। এবার এখানে আমি 3টা এক্সট্রা চেন করব। 3টা বাড়তি চেন করার পর আমি 4 নাম্বার চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করে নিব। এবং এর পরের চেনেও আমি একটা ডাবল ক্রোশেট করব। এভাবে আমি প্রতিটি চেনের গ্যাপে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। দেখতে পাচ্ছেন আমি প্রতিটি চেনের গ্যাপে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই লাইনের কাজ মূলত এটাই, প্রতিটি চেনের গ্যাপে একটা করে ডাবল ক্রোশেট করা। এভাবে আমি ডাবল ক্রোশেট করে নেব। আমি প্রতিটি চেনের গ্যাপে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটি কতটা সুন্দর হয়েছে। এবার আমি পরবর্তী কাজটি দেখিয়ে দেব। এখানে আমি 3টা চেন করে নেব। এবার আমি কাজটিকে ঘুরিয়ে দেব এবং প্রথম যে চেনের গ্যাপটি ওটি বাদ দিয়ে পরবর্তী চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরের চেনেও আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে পরপর 4টি চেনের গ্যাপে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নেব। এই অংশগুলোতে আমরা টিপ বোতাম লাগিয়ে নেব, কারণ বাচ্চাদের জামার পিছনে কাটা থাকলে সেই জামাটি সহজেই তাদেরকে পরিয়ে দেওয়া যায় বা খুলে দেওয়া যায়। তো এভাবে আমি পরপর 4টি চেনে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর আমি একটা চেন করে নিয়েছি এবং একটা চেনের গ্যাপ বাদ রেখে পরবর্তী চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি আবারও একটি চেন করেছি এবং একটি চেন বাদ দিয়ে পরের চেনের যে গ্যাপ রয়েছে সেখানে আমি একটা ডাবল ক্রোশেট করেছি। আমি আবারও একটি চেন করেছি এবং একটা চেন বাদ দিয়ে পরবর্তী চেনে আমি একটা ডাবল ক্রোশেট করেছি। এভাবে আমি এই লাইনের কাজটি সম্পূর্ণ তৈরি করে ফেলব। এই লাইনের কাজ মূলত এটাই, একটি চেন করব এবং একটি চেন বাদ দিয়ে পরের চেনে যে গ্যাপ আছে সেখানে একটা ডাবল ক্রোশেট করব। দেখতে পাচ্ছেন আমি আমার এই কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি শেষে পরপর 4টি চেনে একটা করে ডাবল ক্রোশেট করে দেব। আমার ডাবল ক্রোশেট করে দিয়েছি এবং পরবর্তী চেনের জন্য আমি 3টা চেন করে নিয়েছি এবং পরপর 4টি চেনে আমি আবারও ডাবল ক্রোশেট করে দিচ্ছি। পরবর্তী 4টি চেনে আমি আবারও ডাবল ক্রোশেট করে দিলাম এবং পরবর্তী কাজের জন্য আমি আবারও একটি চেনে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমি চেনের যে ঘর রয়েছে সেই ঘরটিতে আমি 2টি ডাবল ক্রোশেট করে দিব। দেখতে পাচ্ছেন ঘরটিতে আমি 2টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি এবং 2টি ঘরের মাঝে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপে আমি একটি ডাবল ক্রোশেট করে দেব এবং পরবর্তী ঘরে আমি আবারও 2টি ডাবল ক্রোশেট করব।
এবং দুটি চেনের মাঝে যে গ্যাপ রয়েছে, সেখানে যে ঘরটি রয়েছে সেই ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব এবং পরবর্তী ঘরটিতে আমি আবারও দুটি ডাবল ক্রোশেট করে দেব। আমার এই লাইনের কাজ মূলত এটাই, যে প্রতিটি ঘরে আমি দুটি ডাবল ক্রোশেট করব এবং দুটি ঘরের মাঝে যে গ্যাপ রয়েছে একটি ঘর, সেই ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। দেখতে পাচ্ছেন প্রতিটি ঘরে আমি দুটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আমার এই লাইনের কাজ মূলত এটাই। আমি এভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি এবং আমি শেষের 4টি ঘরে পরপর 4টি ডাবল ক্রোশেট করে দেব। দেখতে পাচ্ছেন পরের 4টি ঘরে আমি পরপর 4টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন গলাটি কতটা সুন্দর এবং গোল হয়েছে। এবার আমি পরবর্তী কাজে যাব। এখানে আমি 3টি চেন করে নেব এবং আমি কাজটিকে ঘুরিয়ে নেব। তারপর আমি পরপর 4টি চেনে একটা করে ডাবল ক্রোশেট করে দিব। তো আমি 4টি ডাবল ক্রোশেট করে দিয়েছি। এবার আমি পরবর্তী কাজটি করব। এখানে আমি 2টি চেন করে নিয়েছি। 2টি চেন করার পর 2টি চেনের গ্যাপ রেখে 3 নম্বর ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আবারও 2টি চেন করে দিচ্ছি এবং 2টি চেনের গ্যাপ রেখে আমি পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আমি আবারও 2টি চেন করছি এবং 2টি চেনের গ্যাপ রেখে 3 নম্বর চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আমার এই লাইনের কাজ মূলত এটাই। আমি 2টি চেন করব এবং নিচের দিকে 2টি চেনের গ্যাপ রেখে 3 নম্বর চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে দিব। এভাবে আমি আমার কাজটি কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গলার ডিজাইনটি। এবার আমি পরবর্তী কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এক্সট্রা 3টি চেন করে নিয়েছি এবং কাজটিকে ঘুরিয়ে দিলাম। এখন আমি পরপর 4টি চেনে 4টি ডাবল ক্রোশেট করে নেব। চারটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। চারটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে যে ঘরটি রয়েছে এই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করে দেব। আগের বারের মতোই এই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করে দেব এবং 2টি ঘরের মাঝে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। প্রতিটি ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি এবং 2টি ঘরের মাঝে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আমার এই লাইনের কাজ মূলত এটাই। এভাবে আমি আমার এই কাজটি কমপ্লিট করে নেব। এভাবে আমি আমার এই লাইনের কাজটি কমপ্লিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। আমি আমার কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি পরবর্তী কাজটি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি এক্সট্রা 3টি চেন করে নিচ্ছি এবং কাজটিকে ঘুরিয়ে দিচ্ছি। এখন আমি পরপর 4টি ঘরে 4টি চেন করে নেব। এখানে আমি 3টি চেন করে নিয়েছি এবং 2টি
ঘর গ্যাপ রেখে 3 নম্বর চেনে আমি আবারও একটা ডাবল ক্রোশেট করে দেব। আবারও 3টি চেন করে নিয়েছি এবং 3টি চেন 2টি ঘর গ্যাপ রেখে এবং 3 নম্বর ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে দিয়েছি। 3টি চেন করে নিয়েছি, 2টি ঘর গ্যাপ রেখে এবং 3 নম্বর ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এই লাইনের কাজ মূলত এটাই। এভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করে নেব। আমি আমার পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার পুরো কাজটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরবর্তী কাজটি করব। এখানে একটা চেন করে কাজটিকে ঘুরিয়ে দিয়েছি এবং প্রতিটি ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রতিটি ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। পরপর 4টি ঘরে সিঙ্গেল ক্রোশেট করার পর পরপর 4টি ঘরে সিঙ্গেল ক্রোশেট করেছি এবং এরপর আমি প্রতিটি ঘরে 4টি করে সিঙ্গেল ক্রোশেট করে দেব। এভাবে আমি আমার এই লাইনের কাজটাও কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমি প্রতিটি ঘরে 4টি করে সিঙ্গেল ক্রোশেট এবং ঘরগুলোর মাঝে যে একটি ঘর রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এই যে ঘরগুলোর মাঝে যে একটি ঘর রয়েছে এখানেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব এবং এই প্রতিটি ঘরে আমি 4টে করে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমি আমার এই লাইনের কাজ কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন ডিজাইনটি কতটা সুন্দর হয়েছে। এটা একদম ছোট বাচ্চাদের জন্য। যারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর সুন্দর এবং নতুন নতুন ভিডিওর জন্য। এবং সবাইকে ধন্যবাদ।